নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা হলো একটি ঐতিহ্য। এই দিনটি শিক্ষক এবং গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি বিশেষ দিন। গুরু পূর্ণিমা মূলত মহর্ষি ব্যাসদেবকে উৎসর্গীকৃত। তিনি ছিলেন মহাভারত রচয়িতা এবং হিন্দু ঐতিহ্যের একজন বিখ্যাত ঋষি। আবার বিশ্বাস করা হয় এই দিনেই ভগবান শিব প্রথম গুরু হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং সপ্তর্ষিদের জ্ঞান দান করেছিলেন। গৌতম ধর্ম অনুসারে এই দিনে গৌতম বুদ্ধ সারনাথে তার প্রথম শিষ্যদের ধর্মোপদেশ দিয়েছিলেন। আর গুরু হলেন সেই ব্যক্তি যিনি তার আভ্যন্তরীণ শক্তি দ্বারা অন্ধকার দূর করতে পারেন, অজ্ঞতা দূর করতে পারেন এবং দীক্ষাকে আলো, সৎ এবং আনন্দের রাজ্যে নিয়ে যেতে পারেন। গুরু হলেন একজন শিক্ষক এবং আধ্যাত্মিক পথ প্রদর্শক। তাই গুরুর প্রতি অনুগত্যই হলো আমাদের পরম ধর্ম। গুরু সম্পর্কে বলা হয়, ঈশ্বর আমাদের উপর ক্রুদ্ধ হলে, রাগান্বিত হলে গুরুর শরণাপন্ন হওয়া যায়, কিন্তু গুরু যদি কখনো রাগান্বিত হন তাহলে কিন্তু কোথাও আশ্রয় পাওয়া যায় না। তাই জীবনে গুরুদেবের বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের পর্বে আমরা জানব এই গুরু পূর্ণিমার দিনে কোন খাবারটি একটু হলেই খান, যার ফলে সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন। জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি ও আর্থিক উন্নতির বিকাশ ঘটবে। এছাড়াও জানব গুরুদেবের অশেষ কৃপা পেতে এই দিন কোন জিনিস কিনবেন এবং এই দিন কোন খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। বন্ধুরা, হিন্দু ধর্মে পুজো পাঠ এবং ধর্মীয় কৃত্যাদি লগ্ন অনুসারে পালন করা হয়ে থাকে। আর 2025 সালের গুরু পূর্ণিমা আরও বিশেষ হতে চলেছে, কারণ এই গুরু পূর্ণিমার দিনে স্বর্গার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, শুভ যোগ এবং শুক্ল যোগের প্রভাব বিদ্যমান থাকবে। তাই এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আগামী 10ই জুলাই 2025 বাংলার 25শে আষাঢ় 1432 বৃহস্পতিবার আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হতে চলেছে। গুরু পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 9ই জুলাই 2025 বুধবার রাত্রি 1:21 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 10ই জুলাই 2025 বৃহস্পতিবার শেষ রাত্রি 2:04। উদয় তিথি অনুসারে 10ই জুলাই বৃহস্পতিবার পালন করতে হবে গুরু পূর্ণিমা উৎসবটি। এবার জানব গুরুদেবের কৃপা পেতে এই গুরু পূর্ণিমার দিন কি কি জিনিস কিনবেন। প্রথমেই বলবো, গুরু পূর্ণিমার দিন গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন জিনিস কেনা যেতে পারে, যা গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা এই দিন আপনার গুরুদেব বা গুরুমাতা যে জিনিসটি পছন্দ করেন সেই জিনিসটি বাজার থেকে কিনে আনুন এবং গুরুদেবকে উপহার স্বরূপ নিবেদন করুন। এই দিন গুরুদেবের উদ্দেশ্যে হলুদ বা সাদা বস্ত্র নিবেদন করতে পারেন। এছাড়া আমাদের জীবনের সর্বপ্রথম গুরু হলেন আমাদের মাতা পিতা। তাই সর্বপ্রথম এই দিন সকালে ঘুম থেকে উঠে বাবা মায়ের চরণ স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন। এই দিন বাবা মাকে বিশেষভাবে শ্রদ্ধা জানানো এবং তাদের আশীর্বাদ নেওয়া উচিত। এই দিন তাদের পছন্দের খাবার খাওয়ানো বা তাদের পছন্দের জিনিস উপহার হিসেবে তাদেরকে দেওয়া যেতে পারে। তাদের সাথে কিছু সময় কাটানো, তাদের কথা মন দিয়ে শোনা এবং তাদের প্রয়োজনীয় জিনিস কিনে দেওয়া, এই দিন এই কাজগুলি করা কর্তব্য। যাদের মাতা পিতা জীবিত নেই তারা এই দিন তাদের মাতা পিতার ফটোতে অবশ্যই একটি ফুলের মালা নিবেদন করুন। এছাড়া যাদের গুরুদেব নেই বা গুরু মাতা নেই তারা এই দিন তাদের গুরুদেব বা গুরুমাতার যদি কোনো আশ্রম থেকে থাকে তাহলে সেখানে যেতে পারেন, সেখানে গিয়ে দান দক্ষিণা দিয়ে আসতে পারেন। এছাড়া এই দিন আপনাদের প্রিয় দেবদেবীর উদ্দেশ্যে অবশ্যই পুজো অর্চনা করবেন এবং তাদেরকে তাদের পছন্দের জিনিস ভোগ হিসেবে নিবেদন করবেন। এছাড়া এই গুরু পূর্ণিমার দিনে ভক্তিমূলক গ্রন্থ ভগবদ্গীতা কিনতে পারেন। এছাড়া এই দিন ময়ূরের পালক অবশ্যই কিনুন এবং সেটি কোনো কৃষ্ণ মন্দিরে বা আপনার গৃহে যদি লক্ষ্মী, নারায়ণ, কৃষ্ণ বা লাড্ডু গোপাল থাকে তাহলে অবশ্যই এই দিন ময়ূরের পালক কিনে তাদের নিবেদন করুন। এতে ভগবানের বিশেষ কৃপা আপনি লাভ করতে পারবেন। এছাড়া এই দিন সোনা রূপা কিনতে পারেন। এই দিন সোনা রূপা কেনা খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে গরিব দুস্থ ব্যক্তিদের বস্ত্র, খাদ্য ও অর্থ দান করতে পারেন। এটিও অত্যন্ত শুভ কাজ। গুরু পূর্ণিমার দিন গুরুর পুজো করার পাশাপাশি লক্ষ্মীনারায়ণের পুজো অর্চনা করবেন, কারণ সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং পালনকর্তা বিষ্ণু। তাই এই দিন লক্ষ্মীনারায়ণ উভয়কেই পুজো করলে জীবনে সর্বাঙ্গীন উন্নতি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন
নারকেল খাওয়া খুব শুভ বলে মনে করা হয়। তাই এই দিন অবশ্যই নারকেল বা নারকেলের তৈরি যে কোনো নৈবেদ্য ভগবানকে ও মা লক্ষ্মীকে নিবেদন করবেন। নারকেল ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অতি প্রিয় ফল, তাই এই দিন অবশ্যই পুজোয় নারকেল নৈবেদ্য হিসেবে ভগবানকে নিবেদন করুন। এছাড়া যে কোনো হলুদ রঙের ফল বা হলুদ রঙের মিষ্টি ভগবানকে নিবেদন করতে পারেন। তবে ভগবানের ভোগে তুলসীপত্র অবশ্যই দিতে হবে। তুলসীপত্র ছাড়া ভগবানের পুজো অসম্পূর্ণ। পুজো শেষে সেই প্রসাদ অবশ্যই পরিবারের সকলে গ্রহণ করুন। এর ফলে সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন। তবে নারকেলের তৈরি যে ভোগ ভগবানকে ও মা লক্ষ্মীকে নিবেদন করেছেন সেটি কিন্তু অবশ্যই পরিবারের সকলে গ্রহণ করবেন। এবার জানবো গুরু পূর্ণিমার দিন কোন খাবারগুলি ভুলেও খাবেন না। গুরু পূর্ণিমার দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মাশরুম, মুসুরির ডাল গ্রহণ করা একেবারেই উচিত নয়। এই দিন নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলা উচিত। এই দিন কোনো তেতজাতীয় বা পোড়া খাবার গ্রহণ করবেন না। এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এই দিন খিচুড়ি, ক্ষীর, পায়েস, হালুয়া, ফল, মিষ্টি, দুধ গ্রহণ করুন। এই গুরু পূর্ণিমার দিন যদি উপবাস রেখে থাকেন তাহলে কিন্তু এই দিন অবশ্যই নুন বর্জন করতে হবে। শাস্ত্রমতে এই দিন গুরুদেবের নিন্দা করা বা কারোর কাছ থেকে গুরুদেবের নিন্দা শোনা বা কোনো গুরুকে অপমান করা একেবারেই উচিত নয়। নিজের শিক্ষক, শিক্ষিকা বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বা নিজের পিতামাতাকে এই দিন অপমান বা অসম্মান করবেন না। এই দিন চুল, দাড়ি, নখ কাটা একেবারেই উচিত নয়। এই দিন আপনার ঘরে যদি কোনো ভিক্ষুক বা দরিদ্র ব্যক্তি আসে তাহলে তাকে খালি হাতে কখনোই ফিরিয়ে দেবেন না। তাকে আপনার সাধ্য মতন কিছু দান অবশ্যই করুন। এছাড়া এই দিন কোনো ব্রাহ্মণকে কিছু দান করতে পারেন। এর ফলে জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।